ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস প্রতিবাদে সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে চতুর্থ দিনের মতো বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। ৩রা আগস্ট রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চতুর্থ দিনের মতো ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এ সময় আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নকে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। এখন বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে এলাকার উন্নতি ব্যাহত করার পায়তারা করা হচ্ছে। এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর ফিরিয়ে আনার দাবি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদকে ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে ব্রাহ্মণবাড়িয়া ২-এর সাথে যুক্ত করার খবরে ফেটে পড়ে বিজয়নগর উপজেলাবাসী। বুধতন্ত্রী, চান্দুরা ও হরসপুর ইউনিয়ন ভৌগোলিকভাবে ইউনিয়নগুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এ সময় উপস্থিত ছিলেন দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন, উপজেলা বিএনপির নেতা ডাক্তার রফিকুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, শাহ আলম, মোহাম্মদ হেলাল উদ্দিন, রাষ্ট্র সরকার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুখলিসুর রহমান লিটন মুন্সি, জিয়াউদ্দিন খান, নয়ন মোহাম্মদ আলী, নুরুল হক নিয়াজ, হেফাজতের নেতা মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আফজাল হোসেন, মুফতি এনামুল হক সুমন, নুরুল ইসলাম সর্দার, হাফিজ মোবাশ্বের হোসেন, মাওলানা কবির আহমেদ, মুফতি রহমতুল্লাহ কাসেমি, মাওলানা শিহাব সিদ্দিকী, জামাতে ইসলামীর নেতা মোয়াজ্জেম হক, মোহাম্মদ শিহাবুদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা সাইম খোকন, মোহাম্মদ খাবিরুল রহমান মনির, উপজেলা যুবদল নেতা আরাফাত আক্তার হোসেন, কাশেম কিবরিয়া, উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার এনামুল হক, রাকিব হাজারি, কাজী মিজানুর রহমান, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ৩০ অগস্ট বুধবারে খসড়া তালিকার গেজেট প্রকাশ করে ইসি। সীমানায় রদবদল এনে খসড়া ও তালিকার উপর ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি জানানো যাবে। ওইসব দাবি আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।